মারা গেছে। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে আপনারা ভালো আছেন। আমি আজকে যাচ্ছি এক বাড়িতে। ওই বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমাকে 2-3 দিন 3-4 জন আমাকে ফোন দিয়েছিল। সাক্ষাতে একজন ফোন মানে কথাও অবশ্য বলেছে যে এক বাড়িতে যাওয়ার জন্য। ওখানে নাকি এক মা আছে, মাকে একটু দেখার জন্য। তা চলেন আমরা মাকে একটু দেখে আসি। আমাদের সঙ্গে আপনারা সকলেই থাকেন, আমিও দেখি, আপনারাও দেখেন। বন্ধু, আমি একদিনে বলে দিয়েছি যে আমি যে কাজগুলোকে ভালোবাসি সেই কাজগুলো দিয়ে আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই। কোন বাড়ি আপা? এই বাড়ি না? চলেন একটু আপনি আগে আগে যান, আমার আগে যান। দেখতেছেন যে বাড়ির অবস্থা তো ইনি 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 ও আচ্ছা আচ্ছা, কথা বলতে পারে? কথা বলতে পারে না, মানে তিরিশ হারাস করি বলে কথা। ও আচ্ছা আচ্ছা, দেখি একটু লুজ যাও। আম্মা, আম্মা কেমন আছেন? কথা বলেন, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? এই যে দেখেন, আপনার ছেলে মেয়ে নাই? নাই? বসে জুম করে নাও, বসো। আপনার ছেলে মেয়ে নাই? মারা গেছে? মারা গেছে? কয়জন ছেলে ছিল? একটা, আর একটা মেয়ে, দুজনে মারা গেছে। বন্ধুরা আমি আসলে কি বলি, আমি এই ধরনের মানুষগুলোর পাশে এই জন্যই থাকতে চাই। আসলে তাদের মানে মনের যে দুটো কথা শোনার মতো কোনো লোক নেই, কেউ নেই। কি করে খান? কে খাইতে দেয় আপনাকে? বউ আছে, ছেলের বউ আছে, ছেলে তো মারা গেছে। আপনি অসুস্থ, কষ্ট হয়ে থাকতে একটু আপনারা দেখেন যে এই আম্মাটা যে বাসা মানে যে ঘরের মধ্যে থাকে, দেখেন গরিব মানুষ ভাই, ঠান্ডা দিনের অবস্থা, ঘর বিছানার মধ্যে কিছু নেই, মানে কোনোভাবেই কোনো রকমের দিন যাপন করা, রাত যাপন করা, মানে এই জীবনটা যতদিন আছে কষ্টের কিন্তু আর শেষ নেই। যদি তার একটা সন্তান থাকতো, ছেলে সন্তান করে ধরে খাওয়াতো, তবু ওটা কথা ছিল। সন্তানটাও নাই, পৃথিবী থেকে চলে গেছে তাকে ছেড়ে, হতভাগা মা ইনি। স্বামী একজন ছিল, সেও চলে গেছে। কান্না করিয়েন না আম্মা, কান্না করিয়েন না। আচ্ছা, এই মানে আপনাকে কি বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই ধরনের কোনো কিছু দেয়? আছে না? ওটা এটা তো অনেক একটা ভালো। এখন কি আপনি প্রতিদিন ওষুধ খান? টাকা পয়সা নাই? টাকা পয়সা নাই। 120 টাকা হাজিরা কাজ করে এনার বউ, ছেলের বউ। 120 টাকা দিয়ে কিছু তো হয় না। বন্ধুরা, আপনারা দেখলেন যে এক হতভাগী মা, তার ছেলে স্বামী দুজনে মারা গিয়েছে, আর ছেলের যে বউটা আছে সে জাত মানুষ জন্য এখনো এই বাড়িতে রয়েছে। 120 টাকা দিন হাজিরা করে, তা দিন হাজিরাও নয় আর কি, কোনোভাবে 120 টাকা কাজ করে সে নিজে চলে এবং এই শাশুড়িটাকে খাওয়ায়। ভাই, আমি কি বলবো আপনাদেরকে, আপনারা বিশ্বাস করেন, আমি আমার জীবনে আমার জন্য কারো কাছ থেকে কিচ্ছু চাইনি ভাই। আমি কিচ্ছু চাইনি। আমি মানুষের জন্য ভিক্ষা করতে পারি, আমি মানুষের দৌড়ে দৌড়ে যেতে পারি, মানুষের জন্য করে দিতে পারি, আমার যা কিছু আছে সব শেষ করে মানুষকে দিতে পারি, কিন্তু আমি আমার জন্য জীবনে আপনাদের কাছ থেকে কোনোদিন রিকোয়েস্ট করিনি, করবো না। বিশেষ করে এই মাকে কেউ যদি সহযোগিতা করতে চান, খুব ভালো হবে ভাই, খুবই ভালো হবে।
হ্যাঁ, আল্লাহ আপনাদের সকলের ভালো করবে। আমাকে যদি কেউ সহযোগিতা করতে চান আমাকে অবশ্যই ইনবক্স করবেন। ইনবক্স করলে আমি সোজা এনার সঙ্গে আপনাদের কথা বলে দিয়ে এনাদের বিকাশ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো। যে টাকাটা আপনারা পাঠাবেন সে টাকা সোজা এনার হাতে এসে পড়বে। একটি টাকাও কোনোভাবেই গচ্ছা যাবে না। অনেক প্রবাসী ভাই আছেন, দেশে অনেক ভাই আছেন, অনেক বড় বড় ব্যক্তি, অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন, কত টাকা কত থেকে চলে যাচ্ছে, কিন্তু এই ধরনের মা বোনদের পিছনে কিংবা পাশে থাকার মতো মানুষের খুবই অভাব। মানুষের মনুষ্যত্ব বোধ একদমই এখন চলে গেছে ভাই, কিন্তু আছে। পৃথিবীতে ভালো মানুষ না থাকলে আজকে এই পৃথিবী থাকতো না। তাই আমি আশা করি কেউ যদি সহযোগিতা করতে চান আমি রিকোয়েস্ট করে বলবো আমাকে ইনবক্স করবেন। এমনকি আপনারা যে যতটুকু সহযোগিতা করবেন আপনাদের নামগুলো প্রকাশ করতে চাইলে আমি আবার একটা নতুন করে ভিডিও বানাই ছেড়ে দেব। এবং যে যতটুকু টাকা তাদেরকে সহযোগিতা করতে চান আমি আপনাদের নামগুলো আরেকটা ভিডিওতে প্রকাশ করে দেব। হয়তো টাকার অ্যামাউন্টও বলবো না, যে সহযোগিতা করেছেন আমার অমুক থেকে অমুক ভাই, এখান থেকে ওই ভাই, এতটুকু আমি করতে পারবো। ভাই সকলে ভালো থাকবেন, ভিডিওটি বাড়াবো না। আর এখানে আমার বলার কর কিছু নেই, আপনারা স্বচক্ষে দেখতেছেন, নিজের চোখেই দেখতেছেন এই মায়ের কি অবস্থান, কি অবস্থা। আপনারা অবশ্যই এই মায়েদের এই মাটার পাশে একটু থাকেন। আমার এখানে আর কিচ্ছু বলার নেই, আমার খুবই কষ্ট হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই, আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই পৃথিবীটা সুন্দর হোক, প্রত্যেকটা মায়ে সুন্দর থাক, ভালো থাক। মরে যাবেন, মরবে তো সবাই আম্মা। সবাই ভালো থাকবেন। আমার বলার ভাষাগুলো সব হারিয়ে ফেলছি ভাই। সবাই সুন্দর থাকবেন। খোদা হাফেজ, বাংলাদেশ।